আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাইলে তার সম্পদের দরকার হয় না, তার চেহারার দরকার হয় না, তার ক্ষমতার দরকার হয় না। কথা বলেন ঠিক কি না? আর যদি নিজের স্বার্থের জন্য ভালোবাসা প্রয়োজন হয় তাহলে চেহারার দরকার হয়, ক্ষমতার দরকার হয়, টাকা পয়সার দরকার হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবরের ব্যাপারে যখন কাফেরেরা এ কথা বলা-বলি করলো, তিনি তার নিজের দলে লোক ভারী করার জন্য নিজের স্বার্থে গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাদের অনেক করুণা রয়েছে, এইজন্য আবু বকর তুজজা তাদেরকে মুক্ত করছেন। বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র এক সমুচ্চ মহান রবের সন্তুষ্টির জন্য আবু বকর এই কাজ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ কোরআনের মাঝে আবু বকরকে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইয়ারদা, এত পরিমাণ দেব আমি আমার আবু বকরকে, এক কথায় আমার আবু বকর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কর্ম পদ্ধতি আমাদের ভিন্ন ভিন্নতা রয়েছে, ফলাফলও কিন্তু ভাইয়ের আমার ভিন্ন ভিন্নতা। এখন আপনি সৎ পথে থাকবেন নাকি অসৎ পথে থাকবেন, এটা আপনার প্রতিজ্ঞা। আপনি ইচ্ছা করলে সৎ পথেও থাকতে পারেন, আবার ইচ্ছা করলে অসৎ পথেও আপনি চলতে পারেন। তবে উভয় দিকেই আপনি আল্লাহর মদদ পাবেন, উভয় দিকেই আপনি আল্লাহর সাহায্য পাবেন। আমি হালাল টাকাতে চিনি ক্রয় করি, মিষ্টি লাগে। আপনি হারাম টাকাতে চিনি ক্রয় করেন, তিতা লাগে? কি বলেন, তিতা লাগে না? আল্লাহর নিয়ম নীতিমালা এভাবেই দুনিয়া যতদিন আছে এভাবেই চলবে। সূর্যের আলো গ্রহণ আমিও করব, আপনার জন্য অন্ধকার থাকবে না। কিন্তু এ কথা ধরে রাখেন, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এজন্য কর্ম পদ্ধতি যার যেভাবে চলছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিক দিকে, হালাল দিকে আমরা আমাদের কর্ম প্রচেষ্টা চালাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।